ক্যান্ডেল যাই করুক এই ক্যান্ডেল ডাউনে পড়বে ভাই, 100% ডাউনে পড়বে, ঠিক আছে, কোনো চান্স নাই আপে যাওয়ার। সে যদি আসমানের এত দূর পর্যন্ত উঠে এরপরেও ডাউনে পড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওকে, তো আজকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব এতটুকু এরিয়াকে কাভার করে। সে যদি একটা গ্রিন হোক রেড হোক, এতটুকু এরিয়া যতক্ষণ পর্যন্ত বডি দিয়ে ব্রেকআউট না হবে, ঠিক আছে, মার্কেটে টার্গেট ডাউনে, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড প্লেস করব। ওকে, ভেরি গুড রিয়াকশন। আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করব, দেখি কি হয়। ওকে, আমাদের যে কটা লস যাবে লাইভেই যাবে, যে কটা প্রফিট হবে সব লাইভ অ্যাকাউন্টে হবে। আপনারা যারা আমার মতো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করতে চাচ্ছেন, তাদের যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে ডিপোজিট করার জন্য, ওকে, তাহলে তারা আমার সাথে কানেক্ট হইতে পারেন। কারণ আমি টোটালি প্রিমিয়ামভাবে শেখাবো ইনশাল্লাহ, যাতে প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা ট্রেড প্লেস করতে পারেন এবং টোটালি পিওর নলেজের সাথে। কোনো প্যাটার্ন শেখানো হবে না, কোনো কিছু শেখানো হবে না, জাস্ট আমি যেভাবে ট্রেড প্লেস করি সেমভাবে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ওকে, আর নেক্সট ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্যই হবে ট্রেড। আমরা এখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, মার্কেটের টার্গেট ডাউনে কতটুকু পরিমাণ টার্গেট, একটু ওয়েট করে দেখি। হ্যাঁ, ভালোই টার্গেট আছে। এই ক্যান্ডেলটা আমাদের একটা প্রফিট হবে ইনশাল্লাহ, প্রফিট হোক লস হোক টোটালি লাইভে হবে। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, ও ভেরি গুড রিয়াকশন ইনশাল্লাহ, এও একটা রেড ক্যান্ডেল হবে আমাদের। যারা ক্যান্ডেল রিয়াকশন শিখতে চাচ্ছেন একদম প্রপারভাবে, ওকে, তারা আমাকে টেক্সট করেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। জাস্ট ওয়েট এন্ড সি, দেখি কি হয়। আমাদের এই ট্রেডটাও প্রফিট হওয়ার কথা এবং ভালো একটা রেড হওয়ার কথা, দেখি কি হয়। আমরা প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড প্লেস করব শুধু সেলিংয়ের জন্য। গ্রিন হইলেও হোক, যা ইচ্ছা তাই হোক, আমরা দেখবো আমরা কতগুলো প্রফিটেবল হইতে পারি। আমাদের টার্গেট, ঠিক আছে, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এইটা, এই যে এই অ্যাঙ্গেল পিনের এটা পর্যন্ত, অ্যান্ড নেক্সট টার্গেট হইতেছে লো পর্যন্ত আর কি। ওয়েট অ্যান্ড সি। যারা আমার স্টুডেন্ট আছে তারা অলরেডি জানতেছে যে আমি আসলে কেন এখানে টার্গেটটা সেট করে রাখছি। ওকে, ভেরি গুড রিয়াকশন। হাই, এটা কোনো কথা? আমাকে তারা এন্ট্রি নেওয়ার জন্য সুযোগই দিল না। আমরা এখানে এখন একটা মিনিট এখানে অপেক্ষা করব। ওকে ফাইন, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, কারণ এখানে ট্র্যাপ করা হচ্ছে। কাদেরকে ট্র্যাপ করা হইতেছে, সেলিংদের, বোঝানো হচ্ছে যে মার্কেট এখান থেকে আপে যাবে, বাইং প্রেশার, কিন্তু প্রকৃতপক্ষে মার্কেট এখান থেকে ডাউনে পড়ে যাবে। হ্যাঁ, একটা ক্যান্ডেল সে হইতে পারে গ্রিন, বাট মার্কেট এখান থেকে ডাউনে পড়বে। আমরা যেহেতু টার্গেট নিয়েছি ডাউনে, শুধু আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, ব্যাক টু ব্যাক আমরা প্রফিট, ব্যাক টু ব্যাক, এটা প্রফিট, এটাও রানিং, আমরা প্রফিট চলতেছে ইনশাল্লাহ। দেখি কি হয়। মিডল থেকে ট্রেড প্লেস করে দিছি। আপনি জানেন যে আমি নর্মালি মিডল থেকে ট্রেড প্লেস করি। ওকে, ভেরি গুড, একদম ভেরি গুড। এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল ইনশাল্লাহ। দেখি আমরা এখানে আরেকটা মিনিট অপেক্ষা করে দেখি কি হয়। ক্যান্ডেল রিয়াকশনটা বুঝে আমরা এখানে ট্রেড প্লেস করব। ভেরি গুড। ওকে, এখানে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। একটা ক্যান্ডেল গ্রিন হয়ে পড়তে পারে মার্কেট, কারণ আপনি জানেন যে মার্কেট কখনোই সোজা একাধারে ডাউনে পড়ে না। তো সে কি করতেছে জানেন, সে একটা মজা নিতেছে আমার সাথে একদম, ঠিক আছে, মজা নিতেছে। আমি একটু, হ্যাঁ, 7 সেকেন্ডে ট্রেড পড়ছে। আমার উপরের প্রত্যেকটা ট্রেড তার প্রফিট দেয়াই লাগবে, মিডলেরটা দিক বা না দিক, উপরের প্রত্যেকটা ট্রেড তার প্রফিট দেয়াই লাগবে। ওয়েট এন্ড সি, আপনারা দেখতেছেন টোটালি লাইভ মার্কেটে ট্রেড প্লেস করতেছি। ওকে, এখানে যে ট্রেড প্লেস করার যে লজিকটা সেটা হচ্ছে, আমি বলছিলাম যে মার্কেট তার টার্গেটের দিকে দৌড়াবে। এই যে মার্কেট তার টার্গেট সেট করে ফেলছে, ট্র্যাপ করতেছে মার্কেট। ওকে, প্রফিট সবগুলো প্রফিট। আমরা এখানে আরেকটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করব, কারণ আমরা অলরেডি ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি এবং আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করে আমরা এখান থেকে চলে যাব। হ্যালো এভরিওয়ান, আমি বলছিলাম যে আসলে মার্কেট ডাউনে পড়বে, তো মার্কেটের টার্গেট ছিল এইটা। হঠাৎ করে বাইং যে কেমনে অ্যাক্টিভ হইলো এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। আর মার্কেটে কোনো কিছু 100% না।
আমার টার্গেট ছিল মানে ভালোভাবে বাইং পড়বে, বাট মানে সেলিং পড়বে, কিন্তু যেহেতু পড়ে নাই তো আমি এখনও সেলিংয়ের জন্য যাব। কারণ মানে আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল না, এটা আপনার একটা এক্সস্ট ক্যান্ডেল, মানে ডেড ক্যান্ডেল। তো ডেড ক্যান্ডেলের পরে মার্কেট কন্টিনিউ করতে পারবে না, অপোজিট পার্টিকে চলার জন্য সুযোগ দিবে। তো যার কারণে আমি আসলে এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, এবং আমরা এখানে 2টা ক্যান্ডেল অপেক্ষা করছি, জাস্ট এই 2টা ক্যান্ডেল অপেক্ষা করছি, ঠিক আছে। সরি, মানে জাস্ট এই 2টা ক্যান্ডেল অপেক্ষা করছি, একটা এবং এই 2টা ক্যান্ডেল অপেক্ষা করছি এখানে। তো বাকি প্রত্যেকটা ট্রেড, এটাতে ট্রেড প্লেস করছি, এটা ট্রেড প্লেস করছি, এটা ট্রেড প্লেস করছি, এটা ট্রেড প্লেস করছি, এবং এটাতেও ট্রেড প্লেস করছি। এখন দেখি এখানে কি হয়। রানিং যে মার্কেটটা হইতাছে এটাও আবার আপনার ডেড হয়ে গেছে। আমরা এখানে 1 মিনিট অপেক্ষা করব। ওয়েট এন্ড সি। এটা আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ হইতেছে পেছনের যে ক্যান্ডেলটা আসছে একটা ডেড ক্যান্ডেল। তো ডেড ক্যান্ডেলের পরে মার্কেট কন্টিনিউ করতে পারবে না, ঠিক আছে। মার্কেট এখন আপে চলে যাবে। ওয়েট এন্ড সি, জাস্ট দেখি কি করে মার্কেট। হ্যাঁ, ইরোর বানাইতেছে ক্যান্ডেল, বুঝতে পারছি। সে পরে ক্যান্ডেল আপে যেতে চাচ্ছে আর কি। সে আমার লস দিয়া পরে ক্যান্ডেল আপে যাবে, বাট নো টেনশন, আমরা নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করব। দেখেন সে আপে গেছে, কিন্তু কি করতেছে ক্যান্ডেল তো ডাউনে পড়বে। ক্যান্ডেল যাই করুক, এই ক্যান্ডেল ডাউনে পড়বে ভাই, 100% ডাউনে পড়বে, ঠিক আছে। কোনো চান্স নাই আপে যাওয়ার। সে যদি আসমানের এত দূর পর্যন্ত উঠে এরপরেও ডাউনে পড়বে। ওকে, এটা হইতেছে ক্যান্ডেল রিয়াকশনের পাওয়ার। ক্যান্ডেল বাই ডাউনে পড়বে, 100% ডাউনে পড়বে। ওয়েট অ্যান্ড সি, জাস্ট দেখি কি হয়। কি আবার মার্কেট তাপে যাইতেই পারবে না। ক্যান্ডেল রিয়াকশনে বলে দিচ্ছে সে ডাউনে পড়বে। প্রিভিয়াস ক্যান্ডেলটা মানে বাইংয়ের আসছে উইক ক্যান্ডেল, তো ওইখানে তো আপ কন্টিনিউ করতে পারবে না। এখন এই যে আপে যারা যাইতেছে তারা তো দেখে অনেক হ্যাপি হইতেছে না, যে ভাই আপে যাইতেছে মার্কেট, তো আমরা অনেক হ্যাপি। কিন্তু মার্কেট তো ডাউনেই পড়বে, 100% ডাউনে পড়বে। কোনো ভাই লজিক ছাড়া মার্কেটের কোনো ক্যান্ডেলই ক্রিয়েট হয় না। ওকে, মার্কেটে বাইং সেলিংয়ের মাধ্যমে আপনার একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো আগের ক্যান্ডেল যেহেতু বলে দিচ্ছে কম বাইং হয়েছে, তো এই ক্যান্ডেলটা কি পারবে আপে কন্টিনিউ করার জন্য? ওকে, আজকের মতো এতটুকু পর্যন্তই। তো যার আসলে আমার কনসেপ্টগুলো ভালো লাগে, তো তাই সে একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে আপনারা আসলে কোন বিষয়ের উপরে ভিডিও চান।